ওয়েলকাম অল টু আওয়ার চ্যানেল এডুকেট একাডেমি। আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি সেন্ট্রাল ইউনিভার্সিটির কিছু সেমিনার বা ওয়ার্কশপ সম্পর্কে। এটি হলো বিশ্বভারতী ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, যেটি শান্তিনিকেতনে বোলপুরে অবস্থিত। তো সেই ইউনিভার্সিটির কিছু ওয়ার্কশপ বা সেমিনারের সম্পর্কে আজকে আলোচনা করব, এবং এটা হচ্ছে তার সেই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং কোথায় নোটিশটা পাবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট বিশ্বভারতী.ac.in। ঠিক আছে, এখানে যাবেন, এখানে গিয়ে একটু নিচে যাবেন, ওয়েবসাইটের নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কশপ অ্যান্ড সেমিনার বলে একটা জায়গা লেখা আছে। সেখানে আপনারা নিচে ভিউ অল জায়গায় ক্লিক করবেন। ভিউ অলে ক্লিক করার পরেই আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে যেখানে কি কি ওয়ার্কশপ ইতিমধ্যে হয়েছে এবং কি কি ওয়ার্কশপ চলছে সেগুলো দেখিয়ে দেবে। তার মধ্যে একদম লাস্টে যেটা দেখুন, 22শে জানুয়ারি যেটা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, 22শে জানুয়ারি যেটা হয়েছে সেটা 22 এবং 23 জানুয়ারি হয়ে গেছে। ঠিক আছে, বোটানি ডিপার্টমেন্ট অফ বোটানি আয়োজন করেছিল। তবে বাকি যে কতগুলো রয়েছে, ঠিক আছে, 4টে যেগুলো এখনো হয়নি এবং হবে, সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার স্ট্যাটিস্টিক, যেটা ওয়ার্কশপ অন ইউজ অফ SPSS and R ইন সায়েন্টিফিক রিসার্চ, যেটি হবে 2 মার্চ থেকে 11 মার্চ। এছাড়া আরেকটি যেটি আছে সেটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে অন এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ, হিউম্যান হেলথ, যেটা হবে 26 থেকে 28 মার্চ 2022। আরেকটি যেটি আছে সেটি হলো A.K. দাশগুপ্ত সেন্টার ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট 25th 10 days ন্যাশনাল ওয়ার্কশপ অন অ্যাডভান্স রিসার্চ মেথোডোলজি ইন সোশ্যাল সায়েন্স ফ্রম 20 থেকে 29 এপ্রিল 2022। এবং লাস্ট যেটি আছে A.K. দাশগুপ্ত সেন্টার ফর প্ল্যানিং and Development 26th 10-day National Workshop on Basic to Advanced Hands-on Training of SPSS in Research Methodology 10 থেকে 9 মে। সুতরাং 4টে ইতিমধ্যে যে ওয়ার্কশপ হবে সেটা 4টে হবে, সুতরাং তার উপরেই একটু ডিটেলসটা আমরা দেখিনি। আপনারা এই প্রত্যেকটার মধ্যে ক্লিক করবেন। যেমন প্রথমটা আমরা যদি এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিকের উপরে ক্লিক করি, যে ডিপার্টমেন্ট আছে সেটাতে এরকম একটা পেজ দেখতে পাবেন। ঠিক আছে, এখানে ডিটেলস যখন দেখবেন যে একটা ওয়ার্কশপ হবে, কিসের উপরে হবে, ইউজ অফ SPSS। আপনি SPSS সফটওয়্যার নিশ্চয়ই জানেন, যে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স, অর্থাৎ সোশ্যাল সায়েন্সের উপরে যে সমস্ত রিসার্চ গুলো হয় বা PhD বা এমফিল গুলো হয়, তার যে স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালাইসিসটা, কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, সেটা কিন্তু SPSS সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে। এবং আর্ট সফটওয়্যারটা একইভাবে, আর্ট সফটওয়্যারে সাধারণত ম্যাথমেটিক্যাল বিভিন্ন যে সাবজেক্ট রয়েছে বা সায়েন্সের কিছু কিছু সাবজেক্টও আর্ট সাবজেক্ট, আর্ট যে ইয়েটা রয়েছে, সফটওয়্যারটা রয়েছে, সেটা অনলাইন ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার উপরে এই রিসার্চটা হবে, এই ইয়েটা হবে, ওয়ার্কশপটা হবে। এখানে ডিটেলসটা দেওয়া আছে, কি কি টপিকের উপর আলোচনা হবে সেটাও এখানে দেওয়া আছে। ঠিক আছে, এবং আপনি কি করে ফর্ম ফিল আপ করবেন, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখুন, গুগল লিঙ্ক। ঠিক আছে, গুগল লিঙ্কে আপনি যাবেন এবং গুগল লিঙ্কে ফর্ম ফিল আপটা করবেন। ঠিক আছে, গুগল লিঙ্ক গেলে গুগল লিঙ্কের ফর্ম খুলে যাবে, সেখানে আমরা ফর্ম ফিল আপ করতে পারবেন।